আজকে অনেকগুলো মাস হয়ে গেল ছোট মেয়ে জামাই আমাদের বাড়িতে আসে না। বড্ড দেখতে ইচ্ছা করছে কদিন ধরে। কি যে করি, একটু নেমন্তন্ন করলে কেমন হয়? একবার ফোনে নেমন্তন্ন করে দেখি যদি আসে। কতদিন ধরে মেয়েটাকে আমার দেখি না, আর একজন ঘরের দুয়ারেই সবসময় পড়ে থাকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি এত দেখছো? আমি যে কখন থেকে ডাকছি তুমি তা তো শুনতেই পাচ্ছ না। কত বেলা হয়েছে বলো তো, ভাত খাবে না? চলো তাড়াতাড়ি। আরে এখানে দাঁড়িয়ে দেখো কত সুন্দর লাগে প্রকৃতিটা, চারিদিকে সবুজ আর সবুজ, ভারী মিষ্টি লাগছে। তুমি দাঁড়াও, তোমারও দেখবে মনটা ভালো হয়ে যাবে, কত সুন্দর দেখতে লাগছে। অনেক তো মন ভালো করলে, এখন ঘরে চলো, ভাত খাবে। অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই খিদে পেয়েছে, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো খেয়ে নি। একবার খাওয়ার কথা যখন মুখ থেকে বার করেইছো, না খাইয়ে তো আর ছাড়বে না, চলো। তারপর ঘরে এসে মালতী এবং মালতীর বর দুজনে খেতে বসেছে। এমন সময় মালতীর মা এসে বাইরে থেকে হাঁক ডাক দিচ্ছে, মালতী, এই মালতী। আরে সাড়া দিচ্ছে না, মনে হচ্ছে ঘরের ভিতরেই যেতে হবে। কি করছে ঘরের মধ্যে কি জানি, সাড়াই দিচ্ছে না। না, ঘরের ভেতরেই একবার গিয়ে দেখি কি করছে। আরে বাইরে থেকে কি যেন ডাকছি মনে হচ্ছে না? মায়ের মতন গলা লাগলো। না না, ভুলই শুনেছি হয়তো। বলতে বলতে মালতীর মা ঘরে ঢুকে পড়ল। আরে না না মালতী, তুমি ভুল শোনোনি, মাই তো এসেছে, ওই দেখো। বসেন বসেন মা, খাটের উপর বসেন। আরে মা, তুমি আমাদের ঘরে হঠাৎ? না মানে তুমি তো এখন আর আমাদের ঘরে আসো না অনেক দিন ধরে। তা বসো না মা, বসো খাটের উপর। না রে, এখন আমি বসতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। তোর বোনকে অনেক দিন ধরে দেখতে মন চাইছিল, বড্ড কেমন কেমন করছিল মনটা, তাই ওকে একটু নেমন্তন্ন করলাম। তুই বাড়ির মধ্যেই যখন আছিস তাই ভাবলাম তোকেও একটু নেমন্তন্ন করি। তা দুপুরে দুজনে মিলে চলে যাস, জামাই যেও কিন্তু, দেরি করো না। আর শোন মালতী, তাড়াতাড়ি চলে যাস, দেরি করিস না। আচ্ছা মা, আমি বাড়ির মধ্যেই থাকি বলে আমাকে যে নেমন্তন্ন করতেই হবে এমন কোনো কথা নেই। আমাকে তো তুমি সবসময় চোখের সামনে দেখতে পাও, তুমি বরং বোনকে দেখতে পাও না? তুমি বোনকেই নেমন্তন্ন করে খাওয়াও, আমাকে খাওয়াতে হবে না। তোর আবার এই এক দোষ, সব কথার উল্টো মানে বার করে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করিস। আমি তোকে কি কখনো কিছু বলেছি যে তুই উঠোনের মধ্যে থাকিস বলে আমি তোকে নেমন্তন্ন করলাম? না মা, তুমি বলবে কেন? আমি বলছি এই কথাটা। আমি তো তোমার চোখের সামনেই থাকি, আমাকে আবার নেমন্তন্ন করে খাওয়ানোর কি আছে বলো? পরের দিন সকালবেলা মালতীর বোন এবং মালতীর বোনের বর চলে এসেছে গাড়ি করে। ওই তো আমার ছোট মেয়ে ছোট জামাই চলে এসেছে। কত আনন্দ হচ্ছে আমার আজ, কতদিন পর আমি দু চোখ ভরে আমি আমার ছোট মেয়ে ছোট জামাইকে দেখব। আয় আয় মা, ঘরে আয়, কত কষ্ট করে গরমের মধ্যে তোরা আসলি, আমার যে কি আনন্দ হচ্ছে তোদেরকে দেখে। আয় ঘরে আয়, তাড়াতাড়ি চল ঘরে। তারপর ছোট মেয়ে ছোট জামাইকে নিয়ে ঘরে চলে গেল। দেখেছো দেখেছো, মা কত খুশি হয়েছে বোন এসেছে বলে। দূরে থাকলে এইরকমই ভালোবাসে, সবসময় চোখের সামনে যাকে দেখে তার প্রতি অতটা ভালোবাসা থাকে না, বুঝলে? আমি তোমাকে বারবার করে বলেছিলাম চলো আমরা দূরে কোথাও গিয়ে থাকি, তুমি তো আমার কথা শুনলে না, তুমি মায়ের কাছেই থাকবে, জেদ ধরে বসে থাকলে। তাহলে এখন আবার আফসোসটা করছো কেন শুনি? তারপর বল, তোরা কেমন আছিস? এই বুড়িটার কথা তো মনেই রাখিস না। আমার তো তোদের জন্য খুব মনে পড়ে। আমার কথা কি তোদের একটুকু মনে পড়ে না নাকি? তাহলে তো মাঝে মাঝে আসতে পারিস। না মা, এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, আপনাদের সবার কথা মনে পড়ে, কিন্তু কি করব বলুন, আমার চাকরিটাই এমন, ছুটি ছাটা নেই। এই আজকেই ধরুন খেয়ে দেই আমাকে বিশ্রাম করতে পারবো না, চলে যেতে হবে। ও মা, সে কি কথা, তোমরা আজ থাকবে না? বড় আশা করে তোমাদেরকে আসতে বললাম। আজকে রাতটা অন্তত থেকে যাও বাবা, আবার কবে না কবে আসবে তুমি। না মা, আপনি চিন্তা করবেন না,
ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে চলে আসবো। আমারও তো বেড়াতে মন চায় নাকি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার চাকরির দিকটাও তো দেখতে হবে। আমি এই চোখের দেখা দেখেছি, এই আমার অনেক। চলো তাহলে আর দেরি করো না, খেয়ে দিয়ে বিশ্রাম করে রওনা দাও, চলো। তারপর দুই জামাইকেই টেবিল ভর্তি করে পদে পদে রান্না করে খেতে দিয়েছে শাশুড়ি মা। নাও নাও জামাইরা, এখন খেতে শুরু করো, তাড়াতাড়ি, দেরি করো না। যা যা দিয়েছি সবটুকু কিন্তু খেতে হবে তোমাদের, এই আমি বলে দিলাম। অনেক কষ্ট করে রান্না করেছে এই বুড়িটা। কি হলো দাদা, আপনি আগে খাওয়া শুরু করুন, তারপর আমি শুরু করব। না না বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না ছোট বড়, তুমি খেয়ে নাও। তোমার মতন তোমার দাদা অত চাকরি করে না যে তাকে টাইমে খেতে হবে। আরে মা, এটা আপনি কি বললেন? খাওয়ার সাথে চাকরির কথা আসছে কেন? না বাবা, আমি সেভাবে বলিনি। তুমি তো বাড়ি যাবে, ও তো আর বাড়ি যাওয়ার ব্যাপার নেই, ও তো এই বাড়িতেই থাকে, তাই বললাম আর কি। মা, আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তুমি দিদিকে আর জামাইবাবুকে ঠ্যাস মেরে মেরে কথা বলছো, কিন্তু কেন মা? ওরা তো তোমার ভালোর জন্যই এ বাড়িতে পড়ে আছে। একা থাকো, তোমার বিপদ আপদ হলে ওরাই তো দেখবে, কিন্তু সব সময় তুমি এমনভাবে কথা কেন বলো? কেন রে, আমি এমন কি ভুল বলেছি? আমি কি কোনো অপমান করেছি ওদেরকে? তোরা তো খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবি, তাই তো বললাম আমি। এরপরে আর কোনো কথা না বাড়িয়ে দুই জামাই চুপচাপ খেয়ে নেয়, কারণ শাশুড়ি মা অনেক কষ্ট করে অনেক পদ রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে ছোট মেয়ে ছোট জামাই বাড়ি চলে গেছে। শাশুড়ি মা একা একা খাটের উপর বসে বসে ভাবছে, মেয়েটা আমার কত দিন পর আসলো, একটা দিন থাকবে তাও পারল না। কত আশা করেছিলাম আজকে মেয়েটাকে রেখে দেব, কিন্তু তার হলো কোথায়, সে তো বাড়িই চলে গেল। আহ, হঠাৎ করে আমার বুকটার মধ্যে এরকম ব্যথা কেন করছে? উফ, অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি হলো, হঠাৎ করে এত ব্যথা কেন করছে? শোনো না, বোন তো চলে গেছে, মায়ের ভীষণ মন খারাপ, আমি বরং একটু মায়ের কাছে যাই, বুঝলে? তখন মালতী মায়ের কাছে আসে আর এসে দেখে তার মা বিছানায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মালতী প্রথমে কিছুই বুঝতে পারে না, মা এমনভাবে শুয়ে আছে কেন হঠাৎ। মা, ও মা, তুমি সাড়া কেন দিচ্ছ না? অনেক ডাকাডাকির পর যখন মালতীর মা সাড়া দেয় না, তখন মালতী বুঝতে পারে কিছু একটা হয়েছে। আর ওই চেঁচামেচি শুনে মালতীর বড় সেখানে চলে আসে। কি হয়েছে মালতী, তুমি এত চেঁচাচ্ছ? বাইরে থেকে তোমার আওয়াজ শোনা যাচ্ছে, কি হয়েছে? আরে তুমি এসেছো, দেখো মায়ের কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, মা সাড়াই দিচ্ছে না, কখন থেকে ডাকছি। সে কি কথা, তাহলে তো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। শোনো মালতী, তুমি এক কাজ করো, বাইরে গিয়ে দেখো কোনো রিক্সা বা টোটো পাও কিনা, আমি মাকে নিয়ে আসছি। এই কথা শুনে মালতী তাড়াতাড়ি করে বাইরে চলে আসলো। আমি এখন টোটো কোথায় পাবো, আর একটা রিক্সাই বা কোথায় পাবো? কি বিপদ হলো, চারিদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখন কি হবে মায়ের? মালতী, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, চলো আমরা হেঁটে হেঁটেই চলে যাই হসপিটালে। মালতী এবং মালতীর বর দুজনেই মালতীর মাকে নিয়ে বড় একটা হসপিটালে তাকে ভর্তি করলো। মালতী মালতীর বর দুজনেই বসে রয়েছে। মালতী, কোনো চিন্তা করো না, এত টেনশন নিও না, দেখবে মা ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো দেখে গেলেন, আবার আসবে দেখতে, তুমি চিন্তা করো না। একটু পরেই মালতীর মায়ের জ্ঞান ফিরে আসে, আর তাকিয়ে দেখতে পায় তার বড় জামাই আর বড় মেয়ে পাশেই বসে আছে। মালতী, ওই দেখো ডাক্তার এসেছে, আর মায়েরও দেখছি জ্ঞান ফিরেছে, তাকাচ্ছে মা। এই তো, আপনি তো সুস্থ, একদম সুস্থ হয়ে গেছেন। এই যে বাড়ির লোক, ওনাকে বাড়ি নিয়ে যাও, উনি একদম সুস্থ, আর চিন্তা নেই। হসপিটালের যাবতীয় খরচপাতি সব বড় জামাই দিয়ে শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসে। শাশুড়ি মা তখন তার নিজের ভুল বুঝতে পারে, আর বুঝতে পেরে মালতী এবং মালতীর বরের কাছে ক্ষমা চায়। মা মালতী, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ খারাপ কথা বলেছি তুই আমার বাড়ির মধ্যে থাকিস বলে, কিন্তু আজ তুই আছিস বলেই আমি বেঁচে বাড়ি ফিরলাম রে।
আর বাবা জামাই, তোমার সাথেও আমি অনেক অন্যায় করেছি, পারলে এই বুড়িটাকে ক্ষমা করে দিও বাবা। তোমরা আমাকে কত ভালোবাসো, আর আমি কি না তোমাদের সঙ্গে শুধু খারাপ ব্যবহারই করেছি। ছি ছি ছি, আমার ভাবতেই লজ্জা করছে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটা থেকে এটাই শিখতে পারলাম যে আমরা যা কিছু না চাইতেই পাই তার মূল্য আমাদের কাছে থাকে না, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু।